গ্রীষ্মের ছুটিতে শিক্ষার্থীরা ট্রেনে, এরোপ্লেনে বা নৌকায় ভ্রমণে বের হলো। কতজন শিক্ষার্থী কোনো যানবাহন ব্যবহার করেছে তা এই স্তম্ভলেখ দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এসো এটা দেখি। এখানে বলা হচ্ছে যে 5 জন ট্রেন ব্যবহার করেছে। এখানে বলছে 10 জন এরোপ্লেন ব্যবহার করেছে, 2 জন নৌকা ব্যবহার করেছে। এখন জানতে চাওয়া হয়েছে যে এরোপ্লেন ব্যবহারকারী শিক্ষার্থীর সংখ্যা নৌকা ব্যবহারকারী শিক্ষার্থীর সংখ্যার থেকে কত বেশি। আচ্ছা দেখি, 10 জন শিক্ষার্থী এরোপ্লেন ব্যবহার করেছে এবং 2 জন শিক্ষার্থী নৌকা। তাহলে 10 2 এর চেয়ে কত বেশি? 10 থেকে 2 বিয়োগ করে আমরা এটা নির্ণয় করতে পারি। তো 10 বিয়োগ 2 হলো 8। এরোপ্লেন ব্যবহারকারী শিক্ষার্থীর সংখ্যা নৌকা ব্যবহারকারী শিক্ষার্থীর চেয়ে 8 বেশি। এবং তুমি লেখচিত্রেও এটি দেখতে পাচ্ছ যে তুমি যদি নৌকা ব্যবহারকারী 2 জন শিক্ষার্থী থেকে এরোপ্লেন ব্যবহারকারী 10 জন শিক্ষার্থীতে যেতে চাও, তাহলে তোমাকে যোগ করতে হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে শিক্ষার্থীর সংখ্যা 8 বেশি। এরকম আরো করি। সানি, রোভার এবং বাস্টার নামের কুকুরগুলো উঠানে হাড় লুকিয়ে রেখেছে। এই স্তম্ভলেখ দিয়ে প্রকাশ করা হচ্ছে যে কে কতগুলো হাড় লুকিয়ে রেখেছে। আচ্ছা, তাহলে সানি লুকিয়েছে 10টি হাড়, রোভার লুকিয়েছে 3টি এবং বাস্টার 7টি। রোভার সানি থেকে কতগুলো হাড় কম লুকিয়েছে? আচ্ছা দেখি, রোভার লুকিয়েছে 3টি হাড়, সানি লুকিয়েছে 10টি হাড়। তাহলে 3 10-এর থেকে কত কম? আচ্ছা, 10 থেকে 3-এ যেতে আমাদের 7 বাদ দিতে হবে। 10 বিয়োগ 3 হলো 7। 1 2 3 4 5 6 7। তাহলে রোভার সানির থেকে 7টি হাড় কম লুকিয়েছে। 10 বিয়োগ 3 হলো 7। এখানে পার্থক্য হলো 7। এরকম আরো একটি করি। নভেম্বরে আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল, মেঘাচ্ছন্ন অথবা বৃষ্টিস্নাত। এই স্তম্ভলেখ দিয়ে প্রত্যেক আবহাওয়ায় দিনের সংখ্যা প্রকাশ করা হচ্ছে। আমাদের এখানে আছে 18টি রৌদ্রোজ্জ্বল দিন, 7টি মেঘাচ্ছন্ন দিন এবং 5টি বৃষ্টিস্নাত দিন। তাহলে নভেম্বরে কতগুলো বৃষ্টিস্নাত দিন ছিল? আচ্ছা, আমরা বৃষ্টিস্নাত দিনের স্তম্ভটির দিকে লক্ষ্য করি। এটা 5 পর্যন্ত উঠেছে, অর্থাৎ নভেম্বরে বৃষ্টিস্নাত দিন ছিল 5টি। আমাদের উত্তর সঠিক হয়েছে।